নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। জেলখানায় আবার আর এক গ্রুপ পেয়েছি, তারা আবার এই পিছনে দাঁড়িয়েলা না, হেজবুত কি আল্লাহর দল। এই লোকগুলো আবার 2 ওয়াক্ত নামাজ পড়তো, 2 ওয়াক্ত, তাও আবার 2 রাকাত, দলিল কোরআন থেকে। আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 তরফ। আর জুমার নামাজটা আবার পরে, কারণ জুলাফা মিনাল্লাইল আসসালাতুল উস্তা 2 রাকাত পড়ে। আমি বললাম 2 রাকাত যে পড়ো, 2 রাকাত 2 ওয়াক্ত, শুরু করো কেমনে, শেষ করো কিভাবে? আমরা তো আল্লাহর রাসূলের থেকে সালাত শিখেছি। আল্লাহ জিব্রাইলকে দিয়ে আমার রাসূলকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। হাদিসের কিতাব খুলে পড়ুন। আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পড়লেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, সালাত কি হয়ে গেছে? বললেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সকলে অপেক্ষায় রয়েছে। আল্লাহর নবী ওযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন। কোন কোন রিওয়ায়াত যে 5 বার উযু করলেন, 5 বার বেহুশ হয়ে পড়লেন। এরপরে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, যাও আবু বকরকে বলো সেজন্য ইমামতি শুরু করে দেয়। লম্বা হাদিস। আবু বকর ইমামতি শুরু করলেন। এবারে আল্লাহর নবী আবার উযু করলেন, 2 জন সাহাবীকে ডাকলেন, একজন আলী আর একজন বিলাল। দুজনের কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। হাদিস বলছে, ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে মসজিদে যাচ্ছিল। যেই নবী সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে গিয়ে নামাজ পড়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি বলে নামাজ তো কায়েম করতে বলেছে, নামাজ আদায় করতে বলে নাই, জামাতে পড়ার দরকার নেই, সেই ব্যক্তি পীর না শয়তান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে। ওলি কয় রকম? 2 রকম। এক দল হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আর এক প্রকার ওলি আছে, কোরআনই আছে, ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা তার আউলিয়াদের কাছে ওহী করে। বোঝা গেল শয়তানের আউলিয়া আছে। আউলিয়া ঠিক আছে। আর এক দল তো আছে, আল্লাহর ওলিদের ইবাদত লাগে না। এই যে দেওয়ানবাগী পীরের শ্বশুর হচ্ছে সুরেশ্বরের পীর, তার কিতাব আছে সিররে হক জামে নূর। কিতাবটা পাইলে খুলে দেখবেন, লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে কোনো ইবাদত লাগে না। দলিল দেয় কোরআন দিয়ে, সবাই কোরআন দিয়ে দলিল দেয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলেন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন মানে হচ্ছে চূড়ান্ত আধ্যাত্মিকতা, আল্লাহর ওলি হয়ে যাওয়া, কামেল মুকাম্মাল হয়ে যাওয়া। এরপরে ইবাদত লাগে না। দলিল কোরআন থেকে দিয়েছে। মুরিদ জায়গায় ঠিকই তো আছে। আল্লাহর নবী যার উপরে এই কোরআন নাজিল হলো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। এই আয়াত যার উপর নাজিল হলো, তিনি মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় জামাতে গিয়ে নামাজ পড়লেন। আমি জিজ্ঞেস
জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছতে পারেন নাই? যেই পর্যায়ে গেলে ইবাদত মাফ হয়ে যায়, আমার নবী কি সেই পর্যায়ে যাইতে পারেন নাই? তাহলে তার জন্য মাফ হলো না, ওদের জন্য মাফ হলো কোত্থেকে? এইরকম ব্যাখ্যা যাতে করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও আকিমুস সালাতের ব্যাখ্যা শিখিয়ে দাও। আকিমুস সালাত হুকুম দিয়েছেন কে? সালাত কায়েম করো হুকুম দিয়েছেন কে? এটা ভালো করে মনে রাখবেন, আমরা সকল ক্ষেত্রে হুকুম মানব কার? লা ইলাহা। এরপরে আল্লাহর হুকুম পালন করব নিজের ইচ্ছা মতো নাকি রাসূলের তরিকায়? রাসূলের তরিকায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে গিয়ে সালাত আদায় করলেন, নিজে ইমামতি করলেন। শেষ সময় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন, সালাত আদায় করলেন। এরপরে সাহাবায়ে কেরাম সালাত আদায় করলেন জামাতের সঙ্গে, সেইভাবে এই পর্যন্ত চলে আসলো। এরপরে যদি কোনো ব্যক্তি বলে সালাত শব্দের অর্থ হচ্ছে নিতম্ব হেলানো, সালাত মানে হচ্ছে দোয়া, কাজী এই যে জামাতের সঙ্গে পড়া হয় এই সালাতের কোনো প্রয়োজন নাই, এই ব্যাখ্যা মানা যাবে না হারাম? এই ব্যাখ্যা যারা করে এদেরকে বলে জিন্দিক। কি বলে? এই নামগুলো মনে রাখবেন, আপনারা তো খালি কাফের, মুনাফিক, ফাসিক জানেন। এইরকম যারা অপব্যাখ্যা করে তাদের নাম হচ্ছে ইসলামের পরিভাষায় জিন্দিক। কি নাম? জা নুন দাল ইয়া কাফ, জিন্দিক, অপব্যাখ্যাকারী। সালাত শিক্ষা দিলেন। সুতরাং সালাত শব্দের অর্থ যদিও তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো, সালাত শব্দের অর্থ যদিও দোয়া করা, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে তাকবীরে তাহরিমে দিয়ে শুরু, সালাম দিয়ে শেষ হয়, যার মধ্যে রুকু আছে, সেজদা আছে, এইভাবে সালাত না আদায় করে অন্য কোনো পন্থা আদায় করে, তার সালাত হবে? সালাত কায়েম করো যেভাবে আমাকে দেখতে পাচ্ছ, আল্লাহর রাসূল বলেছেন।